আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অনেক বাচ্চারাই আছেন একেবারে খাবার খেতে চায় না, খাবারে প্রচুর পরিমাণে অরুচি। তো সেই সকল বাচ্চাদের উদ্দেশ্যে আমার আজকের এই রেসিপি দুটি তৈরি করে বাচ্চাকে খাওয়ান। ইনশাল্লাহ বাচ্চারা খুব মজা করে খাবে, সেই সাথে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে। খাবার দুটি বাচ্চাদের যেমন ওজন বাড়াবে, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তিও বাড়াবে। একই সাথে বাচ্চাদের সারাদিন অ্যাক্টিভ রাখতেও সাহায্য করবে। আর এই খাবার দুটি তৈরি করে আপনারা 7 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের সকালে, দুপুরে ও রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মুরগির মাংস। এখানে মুরগির বুকের অংশটা রয়েছে এবং দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পরিমাণে নর্মাল পানি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট। বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যেতে পারেন। যদি বাচ্চা লবণ ছাড়া খাবার খেয়ে অভ্যস্ত হয়ে থাকে তাহলে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে প্রায় 10 মিনিটের মতো রেখে রান্না করে নিচ্ছি। আর 10 মিনিট পর ফিরে আসলাম। এখন কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেন স্টো থেকে চিকেনটাকে তুলে নিব। তারপর খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে এটাকে ভেঙে একদম গুঁড়া করে নিব। আর এটা হচ্ছে চিকেন স্টো, ভীষণই পুষ্টিকর, এটাকে আমরা ফেলে দিব না, পরবর্তীতে আমরা কাজে লাগাবো। চুলায় আবারও প্যান দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে এরকমের পাতলা পাতলা করে কেটে রাখা কয়েক টুকরা মিষ্টি কুমড়া। আপনারা চাইলে কিন্তু মিষ্টি কুমড়ার পরিবর্তে গাজর, পেঁপে, মিষ্টি আলু ব্যবহার করতে পারবেন। মিষ্টি কুমড়াকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওই যে চিকেন স্টো রেখেছিলাম সেটা। তারপরে এর মধ্যে যে বলক চলে আসছে, এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রান্না করে নেওয়া ভাত। ভাতের পরিমাণটা নির্ভর করবে বাচ্চা কি পরিমাণে খেতে পারবে তার উপরে। ভাতগুলো দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা ঠান্ডা হয়ে আসার পরে আমি ভালোভাবে হাত দিয়ে চিকেনগুলোকে এভাবে গুঁড়া করে নিয়েছি। চিকেনটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর। আর এরই মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ভাত আর চিকেনটা আমরা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, তাই এটা রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আর আমি এখানে কিন্তু কোনো মশলা ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু কিছুটা পরিমাণে গোলমরিচ ব্যবহার করতে পারেন, হালকা একটু ঝালের জন্য। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনার বাচ্চা যেমনটা খেতে পারবে সেটা বুঝে আপনি খাবারটি ম্যাশ করে নেবেন। আর ম্যাশ করে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। দর্শক, ডাক্তাররা বলেন বাচ্চাদের খাবারে কম মশলা দিয়ে তৈরি করতে, কারণ ঘোরপাক খাবার খেলে বাচ্চাদের কিন্তু গ্যাসের সমস্যা হয়। আর গ্যাস থেকেই কিন্তু বাচ্চাদের খাবারে অরুচি তৈরি হয়। তো এইভাবে খাবার তৈরি করে দিলে বাচ্চাদের যেমন গ্যাসের সমস্যা হবে না, তেমনি বাচ্চাদের মুখের রুচিও বাড়াবে। বাচ্চারা মজা করে খাবে, পর্যাপ্ত পরিমাণে পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে। আজ আমি আমার বেবিকে একটা নতুন রেসিপি বানিয়ে খাইয়েছি। মাশাআল্লাহ, ও বেশ পছন্দ করেছে রেসিপিটা, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। রেসিপিটা কিন্তু অনেক বেশি হেলদি, টেস্টি, আর পাশাপাশি কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতেও সাহায্য করে থাকে। আজকের রেসিপিটির জন্য আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা আপেল এবং ছোট সাইজের একটা গাজর। তারপর সবগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। আপনারা চাইলে কিন্তু বাটারও ব্যবহার করতে পারবেন। তারপর ঘিটা গলে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আপেল এবং গাজর কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না একটু রসটা টেনে আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। গাজরগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণের মতো লিকুইড গরুর দুধ। যারা বাচ্চাদের খাবারে এখন পর্যন্ত গরুর দুধ অ্যাড করেন নাই, তারা এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানি ব্যবহার করতে পারবেন। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি মোটামুটি 10 মিনিটের জন্য। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েও দিয়েছি।
তো ফিরে আসলাম 10 মিনিট পর। আমি এখানে 2টা কোয়েল পাখির ডিম নিয়ে তারপরে সেটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মুরগির ডিমও ব্যবহার করতে পারবেন। দর্শক, এখন আপনারা চাইলে কিন্তু এখানে গাজর আর আপেলটাকে ম্যাশ করে নিতে পারবেন। আমার বাচ্চা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই আমি ম্যাশ করলাম না। তারপর অল্প অল্প করে ডিমগুলোকে অ্যাড করে নিচ্ছি। ডিমটা অ্যাড করার সময় অবশ্যই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু ডিমের বড় বড় দলা পেকে যাবে। আর 1 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এখানে শুধু ডিমের কুসুমটাই ব্যবহার করবেন। ডিমটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। যখন পানিটা কমে আসবে তখন কিন্তু একটা বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। আমার বাচ্চা একটু পানি পানি রাখলেই খেতে পছন্দ করে, কিন্তু আপনারা চাইলে পানিটাকে একদম শুকিয়ে তারপর হালুয়ার মতো করে তারপরে বাচ্চাকে খাওয়াতে পারবেন। দর্শক, আমি কিন্তু এখানে বাড়তি কোনো চিনি ব্যবহার করিনি, যেহেতু গাজর বা আপেল এমনিতেই মিষ্টি হয়ে থাকে, তার মানে কিন্তু রেসিপিটা যথেষ্ট মিষ্টি হয়ে গেছে। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।